প্রিয় দর্শক, আপনাদের জন্য ঘোড়ার ঘাটের বর্তমান হাল হকিকত আমি আপনাদের একটু জানাতে চাই। সেটি হলো, গণ আন্দোলনের পরে, সরকার পরিবর্তন হবার পরে এখানকার ভাড়ার যে হার সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এনাদের সাথে একটু কথা বলে দেখি যে কেন চেঞ্জ হলো এবং এটা এনারা কি বলছে সেই বিষয়ে। এখন কত করে ভাড়া নেওয়া হচ্ছে ভাইজান? ভাড়া নেওয়া হচ্ছে, আগে ছিল 60 টাকা করে, 7 টাকা পার হেড। কিন্তু এখন হচ্ছে জনগণের দাবিতে, জনগণের আন্দোলনে আমরা হচ্ছে 5 টাকা করে নিতে বাধ্য হয়েছি। 7 টাকা করে হলো। আর বাইসাইকেল মানুষ দিয়ে আগে নিতাম আছে 12 টাকা, এখন বাধ্যতামূলক 10 টাকা নেওয়া লাগছে, 8 টাকা নেওয়া লাগছে একজন মানুষ সহ। আর মোটরসাইকেল পার হেড আগে 17 টাকা ছিল, এখন হচ্ছে পার হেড 13 টাকা নেওয়া লাগতেছে। মোটরসাইকেলে দুইজন মানুষ সহ, একজন মানুষ সহ। আর যদি দুইজন থাকলে 18 টাকা নি, 15 টাকা। একজন মানুষ সহ 13 টাকা। 17 টাকা ছিল, এখন লাস্টে আছে 17 ছিল, 13 টাকা করা হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে যে কমাই ফেললেন, এটা আপনাদের কি লস হচ্ছে? অবশ্যই লস হচ্ছে, অনেক টাকা লস হচ্ছে। আমরা যে পরিমাণে টাকা দিছি আর কি, সেই পরিমাণে আমরা কিছু পাচ্ছি না। আগে যেটা নিতেন ওইটা কি জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত? জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত। তাহলে এখন জেলা পরিষদের কার্যক্রম নাই, সরকারের কার্যক্রম সেভাবে নাই, যার কারণে এখন জনগণের চাপে আপনারা ভাড়া কমাতে বাধ্য হয়েছে। কিন্তু আগের সেই চারটা কই? এখানে কি আমি তো কোনো চার্ট দেখছি না। আগে চার্ট আছে, চারটা আগে চার্ট বের করেছো? বক্সের একটু কি বার করা যাবে? এটা হলো 2024-25 প্রদত্ত পারাপারের মূল্য তালিকায় এদিকে এখন পুরাটা আমরা দেখতে পাচ্ছি যে 7 টাকা 10 মানে 1 কিলো পথ বেশি হবে কেন? ও হাফ কিলোর জন্য 7 টাকা। ও হাফ কিলোরও বেশি হয়, তারপরে আপনারা 7 টাকায় নিচ্ছেন। এটা তো 1 কিলো হবে না। হাফ কিলোর কি বেশি না হাফ কিলো হয়? আচ্ছা, বিনা মাসুলে 10 টাকা। এদিকে মোটরসাইকেল, এই যে মূল্য তালিকাটা এভাবে, কিন্তু এটা আসলে টাঙানো থাকার কথা, সেটা টাঙানো নাই। দেখুন, এটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু ডাক হয় না, জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ঠিয়াঘাট। এটা জেলা পরিষদের একটা ইনকামের সোর্স বটে। এটা কত টাকা দিয়ে কিনেছিলেন? টাকা দিয়ে কেনা মোট 1,56,50,000 টাকা দিয়ে ঘাট কিনা। তার মধ্য থেকে মুক্তিযোদ্ধা থেকে কিনা, মুক্তিযোদ্ধা সরকারি খাতে আছে, যেটা আছে মানে 66 কি যাই হোক, এই লক্ষ টাকাটা সরকারি নির্বাহী কর্মকর্তাকে এই টাকাটা আছে দেওয়া হয়, সিডি করা হয়। সিডি ব্যাংকে থেকে সিডি করতে হয়। আর নৌকাটা আবার আলাদা, আমাদের নৌকা আমাদের আলাদা আবার কিনা। নৌকা তো আপনাদের কিনতে হয়েছে আলাদা। না, এটা তো আপনাদের এটা আপনাদের বিষয়। আচ্ছা, এটার মেয়াদ আর কতদিন আছে? এই আপনার জুন টু জুন শেষ, 2 মাস হচ্ছে, আবার জুন হলে শেষ। আর ওখানে যে সাইনবোর্ডে ছাত্রছাত্রীর জন্য বিনা মাসুলে, এখন যে কেউ বলে আমি ছাত্রছাত্রী, ওই জন্য আমরা আর কোনো ই করি না, যে যখন যা বলে আমরা ছেড়ে দিই। ওই জন্য মানে আন্দোলনের পর থেকে সবাই বলছে, বেশিরভাগই বলছে সব ছাত্র, আমরা ছেড়ে দিই। আমরা আর আন্দোলনের জন্য ইয়ে করি না, ওই জন্য ছেড়ে দিচ্ছি। যার কারণে আমাদের এখন অর্ধেক টাকার হিসাবে উঠছে, যা হচ্ছে আমাদের অর্ধেক টাকা লস যাবে আর কি। তারপরে তালিকার বাইরে চাইতেও তো কম নিচ্ছেন। হ্যাঁ, ওইটা হলো কম নিচ্ছি। আবার যখন যে বলছে আমি স্টুডেন্ট, জনগণ বলছে যে এটাও বেশি। মানে আপনি কি ছাত্র? জি না, ছাত্র না। জি না। এই যে ভাড়া 5 টাকা, এটা কি কম না বেশি? বেশি হয়ে যায়, একটু বেশি হয়ে যায়। এটা সাধারণ জনগণ বলছে যে এটা বেশি। আর ওই যে সাইকেল সহ হলো 10 টাকা। আমরা তো এরকম পারে না, আমরা ব্রিজ পার হয় সবসময়। কিভাবে হেঁটে চলে যান? না, সাইকেলে মোটরসাইকেল ওইরকম ব্রিজ দিতে হয়, তাহলে তো টাকাই লাগে না, ফিরে চলে যায়। ফিরে চলে যায়। কিন্তু এই আশপাশে সব জনগণ তাদের তো লাগে টাকা। হ্যাঁ, তারা মনে করে যে এটা বেশি। ভাড়া 5 টাকা বেশি না কম? 5 টাকা বেশি হয়ে যায়। আপনার কত হলে ভালো হয়? 2 টাকা না 3 টাকা? সেটা ঘাটের ব্যাপার, আমরা কি আপনার কোনো, এই যে বলছেন যে বেশি, ঘাট আস্তে আস্তে কি হলে বেশি হয়ে যাচ্ছে। কম না বেশি? এই ভাড়াটা 5 টাকা করে নিচ্ছে, কম না বেশি? না, 5 টাকা করে। ঠিকই আছে। আচ্ছা, আসলে এটা মানে ডাকি হয়েছে বেশি টাকায়, এরকমের বিষয় মনে হয়, তাই না? ডাক কি এত টাকায়? হ্যাঁ, বুঝেছি। সরকারি রেট এত বেশি টাকায় কি ডাক হওয়া উচিত ছিল? যার কারণে তো ভাড়া বেড়েছে। জি, প্রতিবারে 10% যোগ হয়। আমাদের 66 নিয়ে আবার পরের বছরে আপনার আবার 10% ওর সঙ্গে যোগ হবে। আচ্ছা, জি, যোগ হয়ে যেটা হবে আবার নির্বাহী কর্মকর্তা না আবার ফের সিডি করতে হবে অত টাকা পরের বছরে। ও, পরের বছরে আবার যখন ডাক হবে, এই টাকার সাথে 1,56,50,000 টাকার সাথে আরো 10% যোগ হবে। কিন্তু 10% যোগ হবে 66 লক্ষের সাথে 10% যোগ হবে, সমস্ত টাকায় না।
এই 10% যোগ হবে যেটা আমি নির্বাহী কর্মকর্তা সিটি করবো ওই টাকার উপরে? সেই টাকার উপরে, টোটালের উপরে না? না না। এই যে একটা ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলন হওয়ার পরে দেশের মানুষ, অধিকাংশ মানুষ একটু তৃপ্তি বোধ করছে, আপনার কি মনে হয় ভাই? অবশ্যই ভালো ভালো, কারণ ছাত্ররা তো ছাত্র হিসাবেই কোটা আন্দোলন, ছাত্ররাই তো এই কোটা আন্দোলন আন্দোলন করেছে। কোটা আন্দোলনের ক্ষেত্রে ছাত্ররা কষ্ট করে লেখাপড়া করবে, কোটার ভিত্তিতে চাকরি পাবে, আর মেধাবী ছাত্ররা পাবে না, সেটা তো হয়ে থাকে না। হতে পারে না। ছাত্র আন্দোলনের সঙ্গে আমরাও একমত। আমরা তো ছাত্ররা তো আমাদেরই সন্তান। অবশ্যই ছাত্ররা তো আমাদেরই ভাই ব্রাদার, আত্মীয় স্বজন বা আমাদেরই সবকিছুতে। এখন ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা জয়যুক্ত হয়েছেন, আমরা এতে আনন্দিত। ছাত্ররা তো ভালো কাজ করেছে, দেশের জন্য ভালো কাজ করেছে। তো এখন সেই হিসাবে ছাত্রদের দাবি হয়েছে, কিন্তু এই যে ঘাট ভাঙচুর বা ঘাটের একটা হয়েছে, রেট কমাই দেওয়ার কথা, সেটা সবাই মিলে একটা সমঝোতা করে সবাই এক জায়গায় বসে একটা সুন্দরভাবে পরিবেশ করলে কিন্তু হয়। মানে এখন তো এমনিতেও আমরা 5 টাকা করে রেটে নিচ্ছি, আর এই এলাকাবাসী একটা আবদার ছিল যে আমরা এলাকাবাসী কেউ টাকা দিয়ে পার হব না এবং ঘাটের রেট থাকবে 5 টাকা করে। এই দাবিটাই আমরা মেনে নিচ্ছি, কারণ আমাদের তো জেলা পরিষদ বসে নাই বা এখনো নির্বাহী ক্ষমতা এখনো অবস্থান করি নাই যে আমরা তাদের কাছে যাই জানাবো বা কার কাছে যাই জানাবো। এইভাবেই চলা লাগছে, কিছু করার নাই। ছাত্ররা কি এখন আপনাদের প্রতি খুশি, এই যে ভাড়া কম? এখন ছাত্রদের থেকে টাকাই তো নি না, তো ছাত্ররা খুশি হবে কেন? নিয়াই তো নিষেধ, কিভাবে ছাত্র? আগে আর নিতেন না? না না, ছাত্র এবং সরকারি কর্মকর্তাদের থেকে টাকা নেওয়া নিষেধ। আমাদের শিডিউলে এমন কোন ছাত্র এসে অবশ্যই প্রতিবন্ধী ফ্রি, জেলা পরিষদের কর্মকর্তা আছে, তারপরে থানা আছে, তারপরে পিওনো সাহেবের অফিসে স্কুল মাস্টার, এই সরকারি কর্মকর্তাদের আছে ফ্রি। এখন না, সমস্ত সরকারি কর্মকর্তারা ফ্রি হবে কেন? ফ্রি তো হওয়ার কোনো কারণ নাই। এখন আমার জেলা পরিষদের চার্টে যেটা আছে সেটাই তো আমাদেরকে মানতে হবে, ফলো করতে হবে। আমরা তো তার বাইরে দিতে পারবো না। মানে চার্টেই ওনারা ওই ধরনের প্রতিষ্ঠানকে ফ্রি করে দিয়েছে। মানে সরকারি কর্মচারী বৃন্দদেরকে ফ্রি পারাপারের ব্যবস্থা। এটাকে ঠিক বলে মনে হয় যে এত লোক ফ্রি, এত সেক্টর ফ্রি হয়ে যাবে? এখন তারাই ভালো জানেন, কারণ এটা তো আর আমরা বলতে পারি না, যেহেতু সবকিছু নিয়ন্ত্রণ করে জেলা পরিষদ। আমরা তো শুধুমাত্র মুক্তিযোদ্ধার মাধ্যম দিয়ে টাকা দিয়ে, মনে করেন যে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে ঘাট নিছি, তারা আমাদের কাছে ঘাট দিয়েছে, আমরা টাকা করেছি, এই। তাছাড়া তো আর কোনো থ্যাংক ইউ। এতক্ষণে নিশ্চয়ই খেয়াল করেছেন সবাই, কুষ্টিয়া বড়বাজার ঘোড়াঘাটের নৌপারাপার ইজারায় একটি মহল প্রকাশ্যে চাঁদাবাজি করে থাকে। 2024-25 মৌসুমে যারা ঘাট কিনেছেন তারা জেলা পরিষদকে 66 লাখ টাকা দিয়েছেন। এটাই হলো ঘাটের আসল মূল্য, অথচ তাদেরকে অতিরিক্ত আরো 90,50,000 টাকা দিতে হয়েছে, যা গেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পকেটে। ফলে ঘাটের নৌপারাপারের ভাড়া বেড়ে গিয়েছে 1 লাফে 3 গুণের বেশি। এখন প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধা কমান্ড কি একটি চাঁদাবাজ সংস্থা? তারা আর কোন কোন খাত থেকে চাঁদা নিয়ে থাকে?